33,000 দক্ষ বিদেশি কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দিচ্ছে কানাডা। দেশটির 2026 থেকে 2028 সালের ইমিগ্রেশন লেভেল প্ল্যানের অংশ হিসেবে এই ঘোষণা দিয়েছে অটোয়া। স্বাস্থ্য, কৃষি, নির্মাণ ও পরিবহন সহ বিভিন্ন প্রয়োজনীয় খাতে কর্মরত অস্থায়ী বিদেশি কর্মীরা এই আওতায় পড়বেন। কানাডা থেকে লাইলা নুসরাতের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশটিতে কর্মরত অস্থায়ী বিদেশি কর্মীদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে কানাডার ফেডারেল সরকার। নতুন এই কর্মসূচির আওতায় আগামী 2 বছরে প্রায় 33,000 দক্ষ কর্মীকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এই সুবিধা পাবেন মূলত কানাডায় অস্থায়ী ওয়ার্ক পারমিটে কাজ করছেন এমন ভিনদেশিরা এবং স্বাস্থ্যসেবা, নির্মাণ, কৃষি ও পরিবহন সহ বিভিন্ন ইন ডিমান্ড খাতে দক্ষ অভিবাসীরা। বিশেষ করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে কর্মরত বিদেশি শ্রমিকদের অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছে সরকার। দেশটির ইমিগ্রেশন, রিফিউজি ও সিটিজেনশিপ মন্ত্রী এই সিদ্ধান্তের কারণও ব্যাখ্যা করেন। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। বলেন, এই উদ্যোগের মূল লক্ষ্য দেশটির শ্রম বাজারের দীর্ঘমেয়াদী ঘাটতি পূরণ করা, নির্দিষ্ট কিছু খাতে দক্ষতার সংকট কাটানো এবং বর্তমানে কানাডায় কর্মরত অস্থায়ী বাসিন্দাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিয়ে অর্থনীতিকে আরও শক্তিশালী করা। We're returning immigration to sustainable levels. Our asylum levels are down by a third. বিশেষজ্ঞরা বলছেন, এই উদ্যোগ একদিকে বিদেশি কর্মীদের বৈধভাবে থাকার সুযোগ বাড়াবে, অন্যদিকে কানাডার বিভিন্ন শিল্প খাতে দক্ষ শ্রমিকদের ঘাটতি পূরণেও সহায়তা করবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।